সুবর্ণা মোস্তফাকে অপি করিম প্রশ্ন করেছিলেন, আচ্ছা হুমায়ুন ফরিদের সাথে 22 বছর তার সহধর্মিণী ছিলেন, হঠাৎ কী হয়েছিল যে আপনারা আলাদা হয়ে গেলেন? সুবর্ণা মোস্তফা ছোট্ট করে উত্তর দিয়েছিলেন, বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর আস্তে করে বলেছিলেন, হুমায়ুন ফরিদি যেহেতু আমাদের মাঝে নেই, কাজেই আমি আর বলতে চাই না এর চেয়ে বেশি কিছুই, কারণ যদি আমি বলি তাহলে ওর কথা বলার জায়গাটা নেই। আমি অবাক হয়ে দেখছিলাম নিজের প্রাক্তনকেও কিভাবে সম্মান করতে হয়। এই সম্মানটা আসে কিভাবে জানেন? বন্ধুত্ব থেকে। কারিনা কাপুরের কাছে আরবাজ খানের সাথে সদ্য ডিভোর্স হওয়ার পর বলিউড সুপারস্টার মালাইকা অরোরা বলেছিলেন, ডিভোর্স হওয়ার আগের রাতেও আমরা আলোচনা করেছিলাম আমরা কি একসাথে থাকতে পারি, শুধরে নিতে পারি নিজেদেরকে। তারপর দেখলাম না, সম্ভব না, বাট উই স্টিল হ্যাভ গুড ফ্রেন্ডশিপ। দুটো সাক্ষাৎকারেই একটা জায়গায় মিল পেয়েছিলাম। মালাইকা আর সুবর্ণা দুজনেই বলেছিলেন, কাছে থেকে সম্মান হারিয়ে ফেলার চেয়ে দূরে গিয়ে সম্মান রাখাটা বেশি সম্মানের। তাই সেই স্বামীরূপী প্রেমিককে মিস করেননি, মিস করেছেন বন্ধুত্বের সম্পর্কটাকে। মানুষ আসলে প্রেমিক প্রেমিকা খোঁজে না, মানুষ খোঁজে বন্ধু। প্রেমিকের কাছে প্রাক্তন, প্রেমিকের কথা যতটা না সহজে বলা যায় তার চেয়ে বলা যায় বন্ধুর কাছে। এজন্য কেউ যখন সুবর্ণার মতো 22 বছরের সম্পর্ক, মালাইকার মতো 16 বছরের সংসার ছেড়ে চলে যায়, তখন আমরা ভাবি আর একটু সহ্য করা যেত না। কিন্তু কিসের অভাবে কেউ ছেড়ে যায় তা বুঝি না। তিক্ত হলেও সত্য, প্রেমিক ছাড়া এক জীবন বেঁচে থাকা যায়, কিন্তু বন্ধু ছাড়া বেঁচে থাকা যায় না। এজন্য প্রেমিকের এগিয়ে দেওয়া হাতে হাত রেখেও আমরা খুঁজে বেড়াই সেই বন্ধুত্বটিকে, যাকে বলা যায় প্রথম প্রেম ভাঙার কষ্ট, প্রথম চুমুর অনুভূতি, প্রথম স্পর্শের আবেগ। আমাদের জানাতে ভালো লাগে আমাদের অনুভূতিগুলো আসলে কেমন। আমি বুঝেছিলাম প্রাক্তনের কথা শুনতে শুনতে তার সাথে স্বস্তির সাথে থাকা যায়। জীবনে প্রেম ছাড়া বেঁচে থাকা কঠিন না, কঠিন একজন কাছের বন্ধু ছাড়া বেঁচে থাকাটা। আপনি হয়তো বলবেন দিন শেষে মানুষ আকাশের মতো একা, কিন্তু আমি বলবো মানুষ আকাশের মতো একা হলেও আকাশ জুড়ে ভেসে থাকা মেঘদলের মতো ধোঁকা। আকাশ নিজের জন্য মেঘ খুঁজে পেলে আপনি একজন বন্ধু পাবেন না কেন? একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? প্রেম, দায়িত্ব নাকি বন্ধুত্ব? সুবর্ণা মোস্তফা যখন বলেছিলেন বন্ধুত্বটা নষ্ট হয়ে গিয়েছিল, তখন তিনি বুঝিয়ে দিয়েছিলেন সম্পর্ক প্রেমের কারণে টেকে না, বন্ধুত্বের কারণে টেকে। মালাইকা অরোরা যখন বলেছিলেন আমরা এখনও ভালো বন্ধু, তখন তিনি প্রমাণ করলেন একটা সম্পর্ক ভাঙলেও বন্ধুত্ব রয়ে যেতে পারে। তাহলে আসল সত্যিটা কি? সম্পর্ক কি সত্যি প্রেমের চেয়ে বন্ধুত্বের উপর বেশি নির্ভরশীল? কেন অনেক দীর্ঘ সম্পর্ক হুট করে ভেঙে যায়? এর 3টি কারণ। 1, বেশিরভাগ সম্পর্কের শুরুতে বন্ধুত্ব থাকে কিন্তু পরে হারিয়ে যায়। প্রথম দিকে মানুষ একজনের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে, কিন্তু ধীরে ধীরে যখন সম্পর্ক শুধু একটা দায়বদ্ধতায় পরিণত হয়, তখন আর আগের আনন্দটা থাকে না। 2, সম্মান হারিয়ে যায়। যখন বন্ধুত্ব হারিয়ে যায়, ভালো বন্ধুর মতো কেউ যদি তোমার অনুভূতি বুঝতে না পারে, তাহলে সে প্রেমিক হলেও সম্পর্কটা একসময় ভারী মনে হয়। 3, একজন মানুষ প্রেমের অভাবে বাঁচতে পারে, কিন্তু ভালো বন্ধুর অভাবে ভেঙে পড়ে। তুমি প্রেম ছাড়া বাঁচতে পারবে, কিন্তু যদি এমন কেউ না থাকে যার সঙ্গে তুমি তোমার মনের কথা বলতে পারো, তাহলে জীবন কঠিন হয়ে যাবে। আর এই কারণেই সম্পর্ক চেয়ে বন্ধুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম শিক্ষা, সম্পর্ক টিকে রাখতে চাইলে বন্ধুত্বটা বাঁচিয়ে রাখতে হবে। প্রেমের উচ্ছ্বাস একসময় কমে যায়, কিন্তু বন্ধুত্ব থাকলে সেটা কখনো কমে যায় না। দ্বিতীয় শিক্ষা, কোনো সম্পর্ক ভাঙলেও প্রাক্তনের প্রতি সম্মান রাখা উচিত। সুবর্ণা মোস্তফা হুমায়ুন ফরিদের সম্পর্কে খারাপ কিছুই বলেননি, কারণ তিনি জানতেন একটা সময় তারা ভালো বন্ধু ছিলেন। তৃতীয় শিক্ষা, জীবনে প্রেমিক প্রেমিকা আসবে যাবে, কিন্তু সত্যিকারের বন্ধু থাকলে জীবনের সব ওঠানামা সহজ হয়ে যাবে। তাই কখনোই বন্ধুত্ব হারিয়ে ফেলো না, কারণ প্রেম ছাড়াই মানুষ বাঁচতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধু ছাড়া নয়। তুমি কি মনে করো, সম্পর্ক কি সত্যি বন্ধুত্বের উপর নির্ভরশীল, নাকি প্রেমেই সব কিছু? তোমার জীবনে কি এমন কেউ আছে যার সঙ্গে তুমি সব শেয়ার করতে পারো? যদি থেকে থাকে তাহলে তাকে কখনো হারাতে দিও না। বন্ধুরা, সবশেষে ভিডিওটি শেয়ার দিয়ে ফলো করুন।